Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome back to my another morning cooking vlog video ফারজানাস লাইফস্টাইল. I hope আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমার ব্রেকফাস্টের খুব ইজি একটা রেসিপি শেয়ার করব। আর আপনারা তো জানেন ফারজানাস লাইফস্টাইল রেসিপি মানে ইজি রেসিপি। অ্যাকচুয়ালি আমি চাই অল্প সময়ের মধ্যে অল্প কিছু দিয়ে যাতে একটু বেশি পুষ্টি পাওয়া যায় এই টাইপের কোনো কিছু রেডি করতে। আর যখনই ওই ধরনের কোনো কিছু আমি অ্যারেঞ্জ করি আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করি। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা ভেরি ইজি। আমার ধারণা এটা হয়তো অনেকে করেও খেয়েছে। বাট আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরছি। এট ফার্স্ট আমি ডিমটা রেডি করে নিব। এজন্য একটা ডিম নিয়েছি আর এর মধ্যে সামান্য লবণ দিয়েছি। এবার এর মধ্যে দেবো কিছু গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন। টেস্টের জন্য ইউজ করছি টমেটো সস। দিন এর মধ্যে দেবো কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। এটা মিক্সড করা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে আমি যাচ্ছি নেক্সট স্টেপে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছু ময়দা। এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। আপনারা যতটুকু বানাবেন ততটুকু আইডিয়া করে নেবেন। এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ। এবার এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তাই আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা ঠিক কেমন হবে। এবার যাচ্ছি আমি কুকিং প্রসেসে। এবার একটি ফ্রাই প্যান নিয়েছি আর এটাকে ফ্রি হিট করে নিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ কুকিং অয়েল। এটাকে আমি একটু শুধু এখন মুছে নিব। এখানে বেশি তেল ইউজ করা যাবে না, বিকজ যখন এর মধ্যে ব্যাটারটা দেওয়া হবে তখন ব্যাটারটা উঠে আসবে। এখন আমি এই ফ্রাই প্যানে সেই বানিয়ে রাখা ব্যাটারটা দিচ্ছি আর এই স্পুন দিয়ে আমি সুন্দর করে রাউন্ড করে দিব। যখনই এই রুটির কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে দেন আমি এর উপরে দিয়ে দিব ডিমের ব্যাটারটা। ডিমের ব্যাটারটা আমি খুব ভালো করে পুরো রুটির উপর ছড়িয়ে দিব। মাশাআল্লাহ, দেখতে এখনই খুব সুন্দর লাগছে। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কুক হতে দিব, বিকজ ডিমটা যাতে একটু কুক হয়। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিব, কারণ এটা হতে বেশি সময় লাগবে না। এবার এই রুটিটাকে উল্টিয়ে দিব। উল্টে আবার উপর পাশটা একটু কুক করে নিব। আমি এখানে খুব অল্প পরিমাণে একটু কুকিং অয়েল ইউজ করছি। আপনারা না চাইলে না ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে একটু অয়েলটার জন্য খেতে টেস্ট হবে। এবার আবার উল্টে একটু এটাকে ভেজে নিচ্ছি। আমার কিন্তু এটা কুক হয়ে গেছে। আমি সেমভাবে আরও কয়েকটা বানিয়েছি। এখন এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, খুব গর্জিয়াস লাগছে, যদিও খুব সিম্পল একটা খাবার এটা। এখন আমি আমার সিড মিক্সটা রেডি করে সিড মিক্সটের সাথে আমি এই ব্রেকফাস্টটি করে নেব। খুব অল্প সময় কিন্তু ঝটপট এই রেসিপিটি করা যায়। সো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। ছোট বড় সবাই খুব পছন্দ হবে এই খাবারটি। হ্যাঁ, এবার কেমন হলো আমার আজকের এই মর্নিং ব্লগ উইথ রেসিপি? অফকোর্স কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।